Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাইয়ের সিলেবাস, বুক লিস্ট, কী কী বই পড়বে এবং তোমাদের জন্য যে প্লে লিস্ট বানিয়ে দিতে বলেছিলেন অনেকজন, সেখানে কী কী থাকবে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি। পুরো ভিডিওটা একবার কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? দেখে নাও, সিলেবাস হচ্ছে টোটাল যেটা 2014 সালে ফুড সাপ্লাই হয়েছিল সেটা যে টোটাল 100 নম্বরই এক্সাম হয়েছিল, এটাতেও টোটাল 100 নম্বর এক্সাম হবে। এখানে ডিফারেন্স হচ্ছে তখন জিকে যেটা ছিল, জেনারেল স্টাডিজ যেটা ছিল, সেখানে 100টা কোশ্চেন ছিল, এখানে তোমার থাকবে টোটাল 50টা কোশ্চেন, ঠিক আছে? জেনারেল স্টাডিজে থাকবে তোমার 50টা কোশ্চেন, ম্যাথ রিজনিং মিলে থাকবে 50টা কোশ্চেন, ঠিক আছে? রিজনিং খুবই অল্প থাকবে, 4-5টা কি 6-7টা হবে হয়তো, কিন্তু ম্যাথ বেশি থাকবে, ঠিক আছে? তোমরা 2014 সালে কোশ্চেন পেপার যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে বুঝে গেলে যে তোমাদের টোটাল জেনারেল স্টাডিজ থাকবে 50 মার্কসের 50টা কোশ্চেন, এক মার্কস করে প্রত্যেকটা, এবং ম্যাথ রিজনিংয়ে থাকবে 50 মার্ক 50 কোশ্চেন, টোটাল হয়ে গেল 100টা কোশ্চেন এবং টোটাল হয়ে গেল 100 নাম্বারের এক্সাম, ঠিক আছে? এবার এখানে তোমার যেটা অনেকজনের এনকোয়ারি ছিল যে টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর, 100টা প্রশ্ন, এটা জেনে নিলে টাইম পাবে 90 মিনিট, 90 মিনিটে 100টা কোশ্চেন মানে এনাফ। 70+ স্কোর করতে না পারলে কোনো চান্স থাকবে না এটাতে, ঠিক আছে? নেগেটিভ হচ্ছে 1/3, 0.33 করে কেটে নেবে একটা ভুলে, বা 3টে ভুলে 1 নাম্বার তোমার কাটা যাবে। এক্সাম ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, কারণ পিএসসি যেসব এক্সামগুলো কন্ডাক্ট করে বেশিরভাগ এক্সামই তোমার বাংলা এবং ইংলিশ, এই দুটো ভার্সনে, যেমন WBCS যেমন দিয়েছিলে, বা ফুড কয়েকদিন আগে ফায়ার অপারেটর এক্সাম যেমন হলো, সেম টাইপের কোশ্চেন এখানে থাকবে, ঠিক আছে? এবং তোমরা আশা করি সিলেবাস যেটা দিয়েছিল অফিসিয়াল সিলেবাস সেটার দেখে নিয়েছো। এবার সেই সিলেবাস প্লাস যেটা তোমাদের 2014 সালের কোশ্চেন পেপার ছিল সেটা অ্যানালাইসিস করে আমি দেখেছি যে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো আসছে, সেইগুলো তোমাদের একটু আমি বলে দিচ্ছি। যারা আমার যেটা 4000 কোশ্চেনের পেড কোর্স প্লাস জেনারেল সায়েন্স যেটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম 5750টা জিকে, সেটা পড়ছো, প্লাস যারা সেলফ স্টাডি করছো, মানে কোনো কোচিং সেন্টারে পড়ছো বা নিজে নিজে পড়ছো, তারা এই সিলেবাসটা পুরোটা কিন্তু আগে কমপ্লিট করে নেবে, ঠিক আছে? এটার পিডিএফও আমি তোমাদের দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। এই সিলেবাস আমি যেটা বলছি এইটা তোমরা আগে কমপ্লিট করবে, তারপরে আদার্সও পড়তে হবে, কারণ পিএসসি এমন কোশ্চেন সেট করে যে 100% কমন কোনো বই থেকে পাবে না তুমি, মানে তুমি যতই পড়ো তুমি 100% কমন তুমি কোনো দিন পাবে না, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের সিলেবাস যেটা তোমাদের পড়তেই হবে, এইগুলো যদি তুমি স্কিপ করে যাও তুমি কোনোভাবেই এগোতে পারবে না। আর তুমি যদি ভাবো যে ম্যাথের ওপর নির্ভর করে পরীক্ষা দিয়ে যাবো, তাহলে তুমি কোনো মতেই এই এক্সামটা ক্লিয়ার করতে পারবে না, কারণ এটার একটাই এক্সাম। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা কিন্তু জিকে ম্যাথ সব একদম ওগুলোতে মাস্টার করা আছে তাদের একদম, ঠিক আছে? তাই তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে যদি এই এক্সামটা ক্র্যাক করতে চাও। দেখে না, প্রথম যেটা সিলেবাসে যেটা তোমাদের পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার সাথে ন্যাশনাল মুভমেন্ট। এটা ডাব্লিউবিসিএসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা বুঝে গেছো যে কোনটা পড়তে হবে, ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্ট। ডাব্লিউবিসিএসেও তোমার 50টা কোশ্চেন থাকে এখান থেকে, ওই সেম সিলেবাস যেটা আছে ওইটা তোমরা কমপ্লিট করে নিলে এক্সট্রা তোমাকে এই পুরের জন্য কিছু পড়তে হবে না। জেনারেল সায়েন্সও তাই, জিওগ্রাফিও তাই, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে ইকোনমিক্স এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সিলেবাস, হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমিক্স, বেসিক কম্পিউটার, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 8 ধরনের প্রশ্ন 2014 সালে অ্যানালাইসিস করে তোমরা দেখতে হবে। এবার এইখানে তোমাদের একটা যেটা তোমাদের ভাবতে হবে যে টোটাল শুনলাম যত সম্ভব পেপারে বেরিয়েছিল 12 লাখ প্লাস তোমার ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? 1-2 লাখ উপর নিচে হতে পারে, ঠিক আছে? 12 লাখ তোমার ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে 12 লাখ স্টুডেন্টের কম্পিটিশান হবে, কিন্তু এখানে আসল কম্পিটিশান হবে মাত্র 1 লাখ স্টুডেন্টের মধ্যে, ঠিক আছে? এইটা ভালোভাবে শুনে নাও। কেন বলছি, দেখো এই ফর্মটা সবাই ফিল আপ করেছে, মানে যেমন গ্রুপ ডি যেমন বেরিয়েছিল 24 লাখ 25 লাখ, যে পেরেছে তেমন ফর্ম ফিল আপ করেছে, এটারও সেই হয়েছে। এবার কি হচ্ছে বলো তো, এখন বাজারে দেখবে হয় এই ফুড সাপ্লাইয়ের জন্য একটা প্র্যাকটিস সেট বেরিয়ে গেছে, নাহলে কোনো একটা জিকে বই বেরিয়েছে 2000-2500 কোশ্চেনের। তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট আছো তারা আশা করি এটা বোঝো যে ওই বাজারে 2000 কোশ্চেন পড়ে বা যে প্র্যাকটিস সেট একটা বেরিয়েছে সেইটা কমপ্লিট করে কেউ কোনো দিন এই পিএসসির এক্সাম ক্র্যাক করতে পারবে না, এটা আশা করি সবাই জানো। এবং যারা ওই সেম করেছো যে একটা বই কিনে নিয়েছো সেটাই পড়ছো, তারা যেটা করেছো তোমাদেরও বলছি, যদি তারা এই ভিডিওটি দেখে থাকো, যে তোমরা ওইরকম করে কিন্তু পিএসসির এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এটার জন্য পিএসসি এক্সাম ক্লিয়ার করতে গেলে তোমার একদম ডেপথ নলেজ চাই, তাছাড়া তুমি কোনো মতেই পারবে না, ঠিক আছে? এবার 90% স্টুডেন্টই কিন্তু এইরকম একটা বাজার থেকে একটা বই কিনে নিয়েছে যে কোনো একটা, তারা সেটাই পড়ছে,
ঠিক আছে? তা তোমাদের অত ভয় খাবার নাই, 12 লাখ হোক, 4 লাখ হোক, 5 লাখ হোক, তুমি যেটা নিজে থেকে পড়ছো, আমি যে সিলেবাসটা বলে দিলাম একদম ডেপথে কিন্তু তোমাদের পড়তে হবে, নাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবে না, আগে থেকেই বলে দিচ্ছি। এবার দেখো এইখানে এই এক্সামগুলো যদি তুমি ডেপথ, এটার জন্য যারা বিশেষ করে ডাব্লিউবিসিএসের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট, কারণ ইন্ডিয়ান হিস্ট্রি ডাব্লিউবিসিএসে পড়তেই হবে, জিওগ্রাফি ডাব্লিউবিসিএসে তোমাকে পড়তে হবে, জেনারেল সায়েন্স পড়তে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাকে পড়তে হবে, ইকোনমিক্স তোমাকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং স্ট্র্যাটেজিকও তোমাকে পড়তে হবে। তার মানে ডাব্লিউবিসিএস সিলেবাসের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বেস্ট এই এক্সামটা ক্র্যাক করা। এবার দেখো যারা শুধুমাত্র তো গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্টরা এই এক্সামটা দিচ্ছে না, এটা +10+2 যারা মাধ্যমিক পাস করেছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও দিচ্ছে। এবার এইখানেই তোমাদের গ্র্যাজুয়েশন পাস যারা আছো তাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন পাস আছো এবং স্পেশালি ডাব্লিউবিসিএসের জন্য পড়ছো তাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমিক্স এইটা তোমাদের প্লাস পয়েন্ট। এইটা যে যত ভালো মানে প্রিপারেশন নিতে পারবে তারা কিন্তু অন্য স্টুডেন্টদের তুলনায় এগিয়ে যাবে। কারণ দেখো যারা ডাব্লিউবিসির জন্য পড়ছো তাদের করে আশা করি ইন্ডিয়ান কনস্টিটিউশনের ন্যূনতম নলেজটা আছে, প্লাস ইন্ডিয়ান ইকোনমিক্স। প্রিলিমসের জন্য অনেকজনই তোমরা ডাব্লিউবিসিএস দিয়েছো, তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কনস্টিটিউশন থেকে কোথায় থেকে প্রশ্ন আসে, ইকোনমিক্স থেকে কোথায় থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস নয় তাদের কিন্তু এই ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তেও ভালো লাগবে না, আর ইন্ডিয়ান ইকোনমিক্স তো আরোই ভালো লাগবে না। ঠিক আছে, এইটা কিন্তু তাহলে যারা গ্র্যাজুয়েশন পাস হয়েছে তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে, তোমরা পারবে। ঠিক আছে, এবং দেখো এই যে বেসিক কম্পিউটার যেটা আছে এটার ক্লাস আমি করে দেবো, তোমাদের কাছে যদি কোনো বই থাকে, এবং আমি তোমাদের বুক লিস্টও বলে দেবো কী কী পড়তে হবে। এবার দেখো এইটা তো অ্যানালাইসিস হয়ে গেল এইগুলো যেগুলো ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স। দেখো এই যেগুলো হলুদ মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। নেক্সট দেখো স্ট্যাটিক্স দিকে থেকে কী কী পড়তে হবে তোমাকে। স্ট্যাটিস্টিকের মধ্যে যেটা পড়তে হবে কান্ট্রি, কারেন্সি, ক্যাপিটাল, মানে বিভিন্ন দেশের তাদের সেখানকার, এবং আরেকটা যেটা অ্যাড করতে ভুলে গেছি সেটা হবে সেখানকার পার্লামেন্টের নাম। ঠিক আছে, তারপর মানে বিভিন্ন দেশ তাদের রাজধানী কী নাম, সেখানকার মুদ্রার কি নাম কি, এবং সেখানকার সংসদের নাম কি। এইখান থেকে শিওর একটা কি দুটো কি তিনটে প্রশ্ন চলে আসবে, হয় কান্ট্রির নামও চলে আসতে পারে, ক্যাপিটাল কোনটা সেটাও চলে আসতে পারে, এবং কারেন্সি কী আছে সেখানকার সেটাও আসতে পারে, এবং প্লাস তোমাদের যেটা সেখানকার সংসদের নাম কি সেটাও আসতে পারে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যেটা সিটি বিসাইড রিভার, মানে কোন শহরের পাশে কোন নদীটি বয়ে গেছে, এখান থেকে একটা কোশ্চেন শিওর পাবে। স্টেট অ্যান্ড ফোক ড্যান্স, মানে সেখানকার ফোক ড্যান্সগুলো কী কী, এইখান থেকে শিওর একটা প্রশ্ন কমন পাবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট মনে হচ্ছে কোন বাদ্যযন্ত্রের সাথে কোন ব্যক্তি জড়িত। ঠিক আছে, সেকেন্ড যেটা পড়তে হবে তোমাদের ইন্ডিয়াস ফার্স্ট, মানে হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভারতের প্রথম মানে যত ধরনের ভারতের প্রথম যারা আছে, প্রথম অ্যাটর্নি জেনারেল কে, এই ধরনের প্রশ্ন, প্রথম উপরাষ্ট্রপতি কে, এইরকম ধরনের। ঠিক আছে, প্রথম কে গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে, স্পোর্টস রিলেটেড সবারই প্রথম যেটা ভারতের, সেইখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তারপরে দেখো যেটা হচ্ছে ইন্ডিয়া শেয়ারিং বাউন্ডারি, মানে ভারত কোন কোন দেশের সাথে বাউন্ডারি শেয়ার করছে, প্লাস বিভিন্ন যেসব ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে যে বাউন্ডারি শেয়ারিংগুলো আছে সেইগুলো থেকে একটি প্রশ্ন আসবেই আসবে। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে পার্সন রিলেটেড হুইচ ফিল্ড, মানে কোন ব্যক্তি কোন ফিল্ডের সাথে যুক্ত, যেমন স্পোর্টসে যেমন আসে, যেমন রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত বা তার বাড়ি কোথায়, এইরকম ধরনের প্রশ্ন শিওর একটা তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেটা তোমাকে পড়তেই হবে সেটা কি পড়তে হবে, যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাকে যেটা পড়তে হবে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, মুভি স্পোর্টস রিলেটেড, মানে মুভি স্পোর্টসে যেসব অ্যাওয়ার্ডস অনারগুলো দেওয়া হয় সেগুলোরও প্রথম কবে শুরু হয়েছিল, কবে শুরু দেওয়া হয়েছিল, এবং কে পেয়েছিল, প্রথম ব্যক্তিকে, প্রথম মহিলাকে, সেই কবে। ঠিক আছে, যেমন অস্কার অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া শুরু হয়েছিল, অস্কারটা দেওয়া কোথা থেকে হয়, এবং কোন ফিল্ডের সাথে কোন ফিল্ডের ব্যক্তিদের এই অস্কার অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। তুমি স্পোর্টসে যেমন ভারতরত্ন অ্যাওয়ার্ড কোন ফিল্ডের সাথে যুক্ত, কাকে দেওয়া হয়েছে, কে রিসেন্টলি পেয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এইগুলো কিন্তু আসবে। ঠিক আছে, এবং বলিউড হলিউড মুভি ডাইরেক্টর এইখান থেকে আসবে একটা বই, এই একটা কোশ্চেন আসবে। সেকেন্ড হচ্ছে থার্ড হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, 2017-18 বুকস অ্যান্ড অথার্স থেকে একটি বই আসবে। কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, এই বিভিন্ন ইন্ডিয়ার মধ্যে যেসব পোস্টগুলো আছে সরকারি সেই সব কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট, বা এমনও আসতে পারে কোথাকার গভর্নরের নাম কি বর্তমান, কোথাকার মুখ্যমন্ত্রীর নাম কি, এরকম তো আসবে। এবং সামিট অ্যান্ড কান্ট্রি, এখান থেকেও তুমি একটা কোশ্চেন পেয়ে যাবে। তাহলে এই টোটাল যে সিলেবাসটা বললাম, ঠিক আছে, এই যে দেখে নাও যেটা সিলেবাস, এই টোটাল সিলেবাসটা তোমাকে মানে কমপ্লিট করতে হবে। এইটা কমপ্লিট করে তুমি এক্সাম দিতে গেলে তুমি কিছুই
মানে পারবে না। ঠিক আছে, এবার দেখো আমি যে তোমাদের যে পেড কোর্সটা শুরু করেছিলাম 4000 জিকে, তার মধ্যে যে হলুদ মার্কগুলো দেওয়া আছে এগুলো সব কিন্তু ওর মধ্যে কমপ্লিট করে দেওয়া আছে। ঠিক আছে, যে হলুদ মার্কগুলো দেওয়া আছে এইগুলো ওই 4000 যেটা পেড কোর্স তার মধ্যে কমপ্লিট করা যাচ্ছে। এবং যেগুলো বাকি রয়েছে যেমন বেসিক কম্পিউটার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, মুভি, স্পোর্টস, বলিউড হলিউড মুভি ডিরেক্টর এবং কারেন্ট অ্যাপয়েন্টমেন্টও আছে। এই যে পার্সন রিলেটেড হুইচ ফিল্ড, সামিট, কান্ট্রি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি একে একে কমপ্লিট করে দেবো। কারণ কালকে না পরশুই তোমাদের যেটা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড প্রথম কবে দেওয়া শুরু হয়েছিল, প্রথম কে পেয়েছিল, 2017 সালে কে পেয়েছিল, 2018 সালে কে পেয়েছিল, এরকমভাবে আমি তোমাদের পুরো একদম কমপ্লিট করে দেবো আস্তে আস্তে। প্রত্যেকদিন আমি ভিডিও দিয়ে দিই, কারণ এখনও এক্সাম তোমার 1.5 থেকে 2 মাসের মতো দেরি আছে। তবে এটা ভেবো না যে জানুয়ারি মাসের পরে হবে, কারণ যত সময় শুনলাম জানুয়ারি মাসের ফার্স্ট উইকে WBCS হওয়ার কথা আছে, কিন্তু WBCS হওয়ার আগে কিন্তু এই এক্সামটি হয়ে যাবার চান্স বেশি। পেপারের কথায় একদম বিশ্বাস করবে না, তোমরা নিজের মতো প্রিপারেশনটা চালু করে দাও। ঠিক আছে, কি নাহলে কিন্তু পরে আর পারবে না। এসে যখন অ্যাডমিট ডেট ঘোষণা হবে তখন যারা পড়াশোনা শুরু করবে তারা এমনিতেই বাদ, এখনও অনেকজনই বাদ। কারণ এই ভিডিওটা মনে করো 3 থেকে 4000 জন দেখবে, তার মধ্যে হয়তো সিরিয়াসলি ক্যান্ডিডেট হয়তো 200 300 কি 500 জন আছে। ঠিক আছে, তারাই হয়তো আমি যেগুলো বললাম সেগুলো কমপ্লিট করবে, প্লাস নিজেরা যেটা পড়াশোনা করছো সেটা পড়বে, কোচিং সেন্টারে যেটা পড়াচ্ছে সেটা পড়বে, কিন্তু বাকি যারা এই ভিডিওটা দেখবে তারা চলে যাবে। ঠিক আছে, তারা ওই এমনিতেই অটোমেটিকলি তারা রিজেক্ট হয়ে আছে। তাহলে তোমাকে কত ফর্ম ফিল আপ হলো সেটা দেখার দরকার নেই, তুমি তোমার বেস্ট দিয়ে পড়াশোনা করো, দেখবে তুমি ঠিক পাস করে যাবে। ঠিক আছে, এবং এইগুলো আমি সব মানে তোমার এক্সাম হওয়ার আগে আমি এগুলো সব কমপ্লিট করে দেবো। কারণ এটা এমন একটা এক্সাম যেটা আমি যদি এখন প্রথম থেকে শুরু করতে যাই, ইতিহাস পড়াতে যাই, ভূগোল পড়াতে যাই, জেনারেল সায়েন্স পড়াতে যাই, তাহলে কমপ্লিট কোনো দিন করে উঠতে পারবো না। কারণ এগুলোর ভিডিও বানানো আছে, যে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের 5750টা জিকে আছে, ওটা তো 115টা PDF আছে, সেটা 50টা করে জিকে দেখবে টেলিগ্রাম চ্যানেলে লাস্টের দিক থেকে দেখতে যাবে পরপর আছে। কিন্তু এগুলো ছাড়াও আরও প্রচুর PDF আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, একবার টেলিগ্রাম চ্যানেলটা খুলে দেখো যারা পড়াশোনা করছো সিরিয়াসলি, দেখবে অনেক পিডিএফ, ওগুলো ছাড়াও অনেক PDF আছে, সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, প্লাস যেটা যারা 4000 পেড কোর্স কিনেছো সেটাও কমপ্লিট করে নেবে, যারা কেনোনি তাদের জন্য আমি কী কী বই পড়তে হবে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখে নাও কী কী তোমাদের বই, বিশেষ কোনো আমি বই কিছু বলবো না, যেমন খুব অল্প বই বলবো, সেই বইগুলো পড়লেই তোমরা হয়ে যাবে। এবং যারা WBCS এর জন্য পড়ছো তাদের যারা যে বইগুলো পড়ছো তোমরা খালি এই সিলেবাসটা অ্যানালাইসিস করে নেবে যে এগুলো তোমার তাদের মধ্যে হয়ে আছে কি না, তাহলেই হবে, এক্সট্রা কোনো বই দেখার দরকার নেই। ফার্স্ট যেটা তোমাদের ম্যাথের জন্য যেটা কিনতে হবে RS আগরওয়ালের বই। ঠিক আছে, RS আগরওয়ালের যেটা ডেসক্রিপটিভ বই আছে সেই বইটা, আমি এই ভিডিওটা ডিসক্রিপশনে বইগুলো লিঙ্ক দিয়ে দেবো, আমাজনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনবে না, আমাজন থেকে কেনা দরকার নেই, কারণ আমাজনে হয়তো বেশি দাম নেবে বা সেখান থেকে বেশি ডেলিভারি চার্জ চেয়ে নেয়। তোমরা সেটা তোমার বইয়ের দোকানে যেখানে কম হবে, অফলাইনে যদি কোনো কলেজ স্ট্রিটে যদি কারো যাও সেখানে আরও কম দামে পেয়ে যাবে, সেখান থেকে বইগুলো পারচেস, তোমরা খালি ওই লিঙ্ক থেকে বইগুলো দেখে নেবে। এবং যাদের বাড়ি দূরে এবং দামের মধ্যে তোমার যা রেঞ্জ আমাজনে দেখাচ্ছে তাহলে তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। এবার দেখো ম্যাথের জন্য RS আগরওয়াল কমপ্লিট করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ আছে এবং খুব ভালো বই, যারা ওই বইটা ইউজ করো, বিশেষ করে যারা WBCS পরীক্ষা দেয় তাদের সবার কাছে ওই বইটাই থাকে, এক্সট্রা কোনো বইয়ের দরকার পড়ে না। আদার্স যদি তোমার কাছে কোনো বাংলা বই থেকে থাকে এবং সেই বইটার উপর যদি তোমার বিশ্বাস থাকে যে এই বইটাতে এনাফ পরিমাণ দেওয়া আছে যে এটা পড়লে হবে, তাহলে তুমি সেই বইটাও পড়তে পারো। ঠিক আছে, আমার কাছে কোনো বাংলা বই আমার জানা নেই, তাই আমি তোমাদের কোনো বই রেফারেন্স করছি না। নেক্সট দেখে নাও জেনারেল স্টাডিজের জন্য যেটা তোমরা করতে হবে, হ্যান্ডবুক হিসেবে তোমাদের রাখতে হবে তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমার কিরণের ওয়ান লাইনার অথবা লুসেন্টের ওয়ান লাইনার। দেখো কিরণের ওয়ান লাইনটা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনই পাওয়া যায়, এই ভিডিওটির ডেসক্রিপশনে সেই আমাজনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে বইটা দেখে নেবে কোন বইটার কথা বলছি আমি। এবং লুসেন্টেরও ওয়ান লাইনারে যেটা ডেসক্রিপটিভ বই আছে লুসেন্টের, সেটা শুধু ইংলিশ ভার্সনে পাওয়া যায়। তা যারা ইংলিশ ভার্সনে পড়তে ইচ্ছুক তারা কিরণ বা লুসেন্ট যে কোনো একটা পড়লেই এনাফ, দুটোর মধ্যে যে কোনো একটা। আর তোমার কাছে আশা করি তোমাদের কাছে এই বইগুলো আছে, সেই বইগুলোই আমি রেফারেন্স দিচ্ছি, কারণ নতুন করে কোনো বই পড়ার দরকার নেই আমার মতে। ঠিক আছে, এবং এই কিরণের বোথ ভার্সন ইংলিশেও পাওয়া যায় বাংলাতেও পাওয়া যায়, ডেসক্রিপটিভ বলছি। ঠিক আছে, এবার নেক্সট যেটা তোমাদের যদি জেনারেল সায়েন্সের জন্য স্পেশালি কেউ পড়তে চাও, সেটার জন্য জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া অ্যারিয়েন্টের যে বইটা আছে এটারও লিঙ্ক দিয়ে রাখবো, সেটা তোমরা অনলাইনে দেখে নেবে এবং কোন বইটার কথা বলছি সেটা তোমরা ঠিক বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখি, যারা WBCS এর জন্য পড়ছো যে বই পড়ছো সেই বইটাই এনাফ। এবং এই জেনারেল সায়েন্সের আমার ডেসক্রিপটিভ ভিডিও বানানো আছে চ্যাপ্টার ওয়াইজ, সেটারও প্লেলিস্ট আমি ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নেবে। এবং দেখো অবজেক্টিভ বইয়ের জন্য তোমাদের কী বই পড়তে হবে, অবজেক্টিভের জন্য একটাই বই, লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ একটা বই আছে, ওই বইটাই আশা করি সবার কাছেই আছে, খুব ভালো বই। কিন্তু ওই বইটাতেও
কী বলতো, যারা নতুন কিনে পড়তে হবে তাদের কাছে যেটা প্রবলেম হবে, বিশেষ করে যারা WBCS স্টুডেন্ট নাও, সেটা হচ্ছে ওখানে কোশ্চেনগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড। এবার দেখো, একটা বই আমি পড়ছি, সেটার মনে করো অবজেক্টিভ বই, সেটার আমরা সবাই সলভ করার চেষ্টা করব, কিন্তু ওই বইটা তুমি যদি সলভ করতে যাও না পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা ওটার সলভ করতে পারবে না, খুব কঠিন লাগবে। একবার একদিন দুদিন দুপাতা পড়বে, তৃতীয় দিন আর পড়তে হবে ওইটা মন পড়বে না। সেটার জন্য তোমাকে কী করতে হবে, এই ভিডিওটা ডেসক্রিপশনে দেখবে আমি যে প্লেলিস্টগুলো বানিয়ে দেবো, যে হিস্ট্রির, জিওগ্রাফিটা পুরো কমপ্লিট নয়, যেটুকু আছে সেটুকু বলছি। হিস্ট্রিটা পুরো কমপ্লিট আছে ন্যাশনাল মুভমেন্টস নিয়ে, ঠিক আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, আর তোমার যেটা কনস্টিটিউশনের অল্প আছে, সেই ওই প্লেলিস্টের ওই ভিডিওগুলো আগে কমপ্লিটটা দেখবে, একদম লাইন বাই লাইন দেখবে, ডেসক্রিপটিভের কথা বলছি। তারপরে ওই বইটা সলভ করার চেষ্টা করবে, তখন দেখবে 60 থেকে 70% কোশ্চেন তুমি অ্যান্সার নিজে থেকে করতে পারছো। তাহলে আগেই এই বইটা কিনে, আর যারা প্রিপারেশন করা আছে তারা তো এটা পড়ে নিয়েছো আশা করি, কিন্তু যারা নতুনভাবে করছো তাদের কথা বলছি যে আগে ওই ডেসক্রিপটিভগুলো দেখবে আমার ভিডিওটা দেখার কমপ্লিট হওয়ার পর এই বইটার তুমি সলভ করার চেষ্টা করবে। আদারওয়াইজ তুমি যদি প্রথমেই সলভ করতে যাও, তাহলে দেখবে অ্যান্সারগুলো পারছো না, দুদিন 3 দিন পড়বে, চতুর্থ দিন তোমার আর পড়তে ভাল লাগবে না, ঠিক আছে, যেটা বললাম। এবং এই ভিডিওটা কী কী প্লেলিস্ট বানিয়ে দেবো সেটাও বলে দিচ্ছি। দাও এবার প্র্যাকটিস সেট। দেখো প্র্যাকটিস সেট হচ্ছে, এখন বাজারে দেখেছি 2-1টা ব্র্যান্ডেড কোম্পানি বেরিয়েছে, কিন্তু প্র্যাকটিস সেট এখনই প্র্যাকটিস করা দরকার নেই। আগে তুমি সিলেবাসটা যেটা অ্যানালাইসিস করতে বললাম, সিলেবাসটা পুরোটা অ্যানালাইসিস করবে, দেখবে, দেখার পর তুমি ওই সিলেবাসটা কমপ্লিট করে নেবে, তারপর যে কোনো একটা প্র্যাকটিস সেট কিনে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে। এই হয়ে গেল পুরো ডিটেলস। এবার প্লে লিস্টে কী কী থাকবে, প্লে লিস্টের মধ্যে তোমার যেটা থাকবে, যে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি যেটা আছে, সেই ইন্ডিয়ান হিস্ট্রি প্লাস ন্যাশনাল মুভমেন্টের একটা প্লে লিস্ট বানানো থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফির একটা প্লে লিস্ট বানানো থাকবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লে লিস্ট বানানো থাকবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন তার প্লে লিস্ট বানানো থাকবে, জেনারেল সায়েন্স তার প্লে লিস্ট বানানো থাকবে, যেটা জিকে সিরিজ স্টার্ট করেছিলাম ওখানে প্রায় 1.5 থেকে 2000 জিকে সিরিজ সেটা থাকবে, জেনারেলের সিরিজ অবজেক্টিভ যেটা স্টার্ট করেছিলাম সেটাও থাকবে, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো পড়িয়েছি আমি সেগুলোরও প্লেলিস্ট থাকবে। ওই সেম প্লেলিস্ট যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এবং এক্সাইজ, কনস্টেবল এইসব এক্সামের জন্য যে প্লেলিস্টটা দিয়েছিলাম, সেই সেম প্লেলিস্ট কিছু এক্সট্রা অ্যাড থাকবে হয়তো, ঠিক আছে। তাহলে ওই পড়াটাই তোমাদের বারবার কমপ্লিট করে নাও, 2 বা 3 বার, আশা করি একবার তোমাদের পড়া হয়ে গেছে। আশা করি তোমাদের, আমি এটাও দেখেছি যে অনেক ভালো স্টুডেন্ট ওই আমার চ্যানেলটাকে ফলো করো, তারা আমি এটাও জানি যে অনেকজনাই কিন্তু তোমাদের সাব ইন্সপেক্টর বা এই ফুড সাপ্লাই ক্লিয়ার করে দেবে, মানে এক্সাম ক্লিয়ার করবে, ইন্টারভিউ কী হবে সেটা আমি বলতে পারছি না, তবে এক্সাম মানে রিটেন এক্সাম তোমরা ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। খুব ভালোভাবে পড়ো, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। এবং এই ভিডিওটা ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, পুরো লিঙ্কটা একবার চেক করে নেবে কী কী বলছি, ঠিক আছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।